মাদক কারবারি রবিন গেল ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে পরিচয় দিতেন। পরে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি বনে যান। তারপরই এলাকায় তাণ্ডব চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও কিশোর গ্যাং নিয়ে ভয়ভীতি দিয়ে চলেছেন। স্থানীয় আরেক আওয়ামী লীগের নেতা রাজু আহমেদ একইভাবে ৫ আগস্টের পর রাতারাতি দল পাল্টে বনে যান বিএনপি নেতা। রবিন ও রাজু তারা শেখ হাসিনা সরকার পতনের পর স্থানীয় কিশোর গ্যাং নিয়ে একটি চক্র গড়ে তোলেন। ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করেন। কেউ কোনো প্রতিবাদ বা প্রশাসনের কাছে অভিযোগ দিলে তাকে করেন এলাকা ছাড়া। মাদক কেনাবেচা করায় প্রশাসনের কাছে মাদকসহ কয়েকবার ধরা পড়েন রবিন। তবে সাবেক বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ক্ষমতা বলে জেল থেকে বের হয়ে আরও বড় আকারে মাদক কারবার শুরু করেন রবিন। এলাকায় সবাই তাকে ইয়াবা রবিন হিসেবে চেনে। মূলত রাজু ও রবিন যখন যে দল আসে সেই দলে বনে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় করাই তাদের কাজ। সুভাড্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল চেয়ারম্যানের সঙ্গে রাজুর সখ্যতা থাকায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখনও সেই ত্রাসের রাজত্ব বহাল রাখতে বনে গেছেন বিএনপিতে। আপনি তো এই প্রতিষ্ঠানটা ভাঙচুর করছেন চাঁদা না পেয়ে, সেই ক্ষেত্রে আপনি কেন? আপনি তো আগে আওয়ামী লীগ করতেন, আপনি তো বিএনপি, এখন আপনি বিএনপি খাচ্ছেন। আমি সাংবাদিক, কালবেলা থেকে বলছি, কালবেলা সাংবাদিক বলছি। স্থানীয় বিএনপি নেতারা জানান, মাদক কারবারি রবিনকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও চাঁদাবাজি করছেন রাজু। এদের কারণে বিএনপির দুর্নাম হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু জানান, কেউ যদি বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। রাজু আহমেদের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরা আমাদের দলের কেউ না, পর্যায়ে নাই, কোনো কমিটিতে নাই। এখন ব্যক্তিগত কিছু লোক আছে, খারাপ লোক, এখন তো চারিদিকে তাকে সব দিক দিয়ে দেখি একসঙ্গে দেখতে সব আওয়ামী লীগ। এখন আমরা তো বিএনপি করে দেখে যে মানুষের চাঁদাবাজি করতে হইব, মানুষের দখল করতে হইব, মানুষের ব্যবসা বাণিজ্য কাজে নিতে হইব, এই ধরনের তো বিএনপি তো এই ধরনের করে না। স্বাভাবিকভাবে এই ধরনের কোনো রিপোর্টে আমরা সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করতে হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম জানান, চাঁদা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনায় কোনো অভিযোগ পাননি। তবে এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ হলে সেটা তদন্ত করে পরবর্তী আইনগত যে ব্যবস্থাগুলো সেগুলো নেওয়া হয়। তো অভিযোগ গ্রহণ করে না, এটা কে বলতে থাকে, কার কাছে গেছে, কোথায় গেছে, তো তার বলতে হবে। অভিযোগ বলতে কি, অভিযোগ হয় লিখিত আকারে, মৌখিক অভিযোগের তো কোনো ভিত্তি নাই। আছে বলেন, আমি অফিসার ট্যাগ করে ওটা ব্যবস্থা নেব, সমস্যা নেই। দক্ষিণ কেরানীগঞ্জ সুভট্টা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুসলিম নগর বাগানবাড়ি এলাকায় তাণ্ডব চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও কিশোর গ্যাং নিয়ে ভয়ভীতি দিয়ে চলেছেন রবিন ও রাজু। রাজীব বিশ্বাস, কালবেলা।